গত এক মাসে নাফ নদী থেকে ১০০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। একের পর এক জেলে নিখোঁজ আর অপহরণের কারণে রীতিমতো আতঙ্কে রয়েছে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা। অবস্থা এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে যেই মাছ ধরা বছরের পর বছর জীবিকার মূল উৎস ছিল, সেই মাছ ধরতেই যাচ্ছেন না জেলেরা। গণমাধ্যমগুলোয় এ নিয়ে লেখালেখি, সংবাদ পরিবেশন নেহায়েতই কম হচ্ছে না, কিন্তু এরপরও নেই কোনো সমাধান। এখন প্রশ্ন, তাহলে কেন বারবার মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ছেন বাংলাদেশি জেলেরা? জেলেদের অভিযোগ, প্রথমে আরাকান আর্মিরা জেলেদের ধাওয়া করছে, ধাওয়া খেয়ে এরপর মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে সেই অপরাধে তাদের আটক করা হচ্ছে। শুধু তাই নয়, এরপর মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে তারা। গত ২৬ আগস্ট টেকনাফের নাইখংদিয়া এলাকা থেকে ১১ জন জেলেকে ২টি ট্রলার সহ ধরে নিয়ে গেছে তারা। শুধু আগস্ট মাসেই আরাকান আর্মি ৬৩ জন জেলে ও ১০টি ট্রলার অপহরণ করেছে বলে জানিয়েছে মালিকপক্ষ। নাফ নদী এবং সাগরের নিরাপত্তা দেখভালের দায়িত্ব বাংলাদেশ কোস্টগার্ডের। গত ২৯ আগস্ট কোস্টগার্ড ১৯টি ট্রলার সহ ১২২ জন জেলেকে ফেরত এনেছে, যাদের মধ্যে ২৯ জন বাংলাদেশি ও ৯৩ জন রোহিঙ্গা ছিল। কিন্তু এই টহল কার্যক্রমের মধ্যেই একের পর এক বাংলাদেশি জেলে কিভাবে নিখোঁজ হচ্ছেন কিংবা আরাকান আর্মি তাদের কিভাবে ধরে নিয়ে যাচ্ছে, সেটি একটি বড় প্রশ্ন। যেহেতু নৌপথে কোস্টগার্ডের নিয়মিত টহল কার্যক্রম চলে, যদিও নাফ নদীর আশেপাশে থাকা জেলে ও স্থানীয়দের মতে বিষয়গুলো খুব একটা আমলে নিচ্ছে না বাংলাদেশ কোস্টগার্ড। বাংলাদেশের জলসীমা থেকে কেউ আটক বা নিখোঁজ হচ্ছে না, এমনকি বাংলাদেশের জলসীমা ঘিরে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এছাড়া কোথায় মাছ ধরা ঝুঁকিপূর্ণ সেগুলো জানানো এবং সীমান্ত রেখা অতিক্রম না করতে সতর্ক করা এবং কাউন্সিলিং করা হচ্ছে বলেও দাবি তাদের। এদিকে বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্য। স্থানীয় বেশ কয়েকটি সূত্রের বরাতে তারা বলছে, বাংলাদেশের সঙ্গে এক ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপন, ব্যবসা পরিচালনা এবং এর মাধ্যমে এক ধরনের বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি আদায়ের জন্যই জেলেদের আটক করছে আরাকান আর্মি। টেকনাফের ব্যবসায়ীদের মধ্যেও এই ধারণা জোরালো হয়েছে। কিভাবে এই বিষয়ে সমাধানে আসা যায় তা নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে দাবি করছে সংবাদ মাধ্যমগুলো। তাহলে কি এভাবেই আরাকান আর্মিদের বলির পাঠা হতে থাকবে জেলেরা? এ বিষয়ে কি হাত গুটিয়ে বসে থাকা ছাড়া আর কোনো সমাধান নেই অন্তর্বর্তী সরকারের হাতে? এমন প্রশ্নই বিশেষজ্ঞদের।